কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আমার হাতে একটি চার্জার লাইট দেখতে পাচ্ছেন, আর এই চার্জার লাইটের ব্যাটারি নষ্ট হয়ে গেলে আমরা সচরাচর কিন্তু মোবাইলের ব্যাটারি সবাই কিন্তু এর ভিতরে ইনস্টল করে দিয়ে কারেন্টে আমরা কিন্তু চার্জ দিই। ভুলেও কখনো এই কাজটা করবেন না। আপনারা যদি এই ধরনের চার্জার লাইটে মোবাইলের ব্যাটারি ইনস্টল করেন তাহলে ভুলেও আপনারা কখনো কারেন্টে চার্জ দিবেন না। এটা আমার অনুরোধ। কি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন। যারা মোবাইলে ব্যাটারি লাগাইছেন তারা অবশ্যই খুলে দেখবেন যে কি অবস্থা হয়ে আছে। তো যদি আপনারা মোবাইলে ব্যাটারি লাগান এগুলো চার্জার লাইটে, তাহলে কি করবেন সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো আমরা আমাদের লাইট থেকে আগে লাইটটাকে খুলে নিই। খোলার পর আমি আপনাদের ডিটেল সব বলে দিচ্ছি কি কি করবেন আপনারা। সহজ একটা জিনিস। এটা আমাকে একজন দিয়েছে, হ্যাঁ, একজন টেকনিশিয়ান ভাই, সে কিন্তু দিয়েছে। দেখুন সে আঠা টাটা মেরা এই যে মোবাইলের ব্যাটারি দিয়ে এরকম চার্জের সিস্টেম করেছে। ঠিক আছে, এই জিনিসটাই আমি এখন কি করব দেখুন। এই জিনিসটা আমি আর কারেন্টে চার্জের সিস্টেম করব না। এই ব্যাটারিটা কিন্তু তার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, নষ্ট হয়ে গেছে এই কারেন্ট এভাবে দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। তো এখন হলো আমরা সেই কাজটি করব যেটির মাধ্যমে মোবাইলের চার্জার দিয়ে চার্জ হবে। সেটা হলো যে অটোকার যে চার্জিং সার্কিট আছে, এই অটোকার চার্জিং সার্কিট দিয়ে আমরা এটা চার্জিং এর ব্যবস্থা করব। আমরা যেটা কারেন্টের চার্জিং এর যে সকেটটা ছিল, এই সকেট বরাবর আমরা এই সকেটটা খুলে ফেলবো। খোলার পর এই বরাবর আমরা সকেটটা ভেঙে দিব। ঠিক আছে, আমি যেভাবে করছি এভাবে করেন, আশা করি আপনাদের জিনিসটা কিন্তু অনেক ভালো হবে এবং কাজের একটা ফিনিশিং আসবে, সুন্দর জিনিসটা হবে কিন্তু। হ্যাঁ, তো আমরা এটা কেটে নিলাম। হ্যাঁ, এখন আমাদের অটোকার যে চার্জিং সার্কিটটি আছে এই সার্কিটের যে এখানে আমাদের যে তারটা ছিল এটা দিয়ে আমরা কানেকশনটা করে নিব সুন্দরভাবে। তো আমরা এখানে তারটা সোল্ডার করে নিলাম অটোকার যে চার্জিং সার্কিট। এখন আমরা এই বরাবর এটা আটকাবো, এর উপরে এই ক্লিপটা দিয়ে আমরা সুন্দরভাবে আটকিয়ে দেবো। এটার জন্য আমরা গ্লুগান আঠা ব্যবহার করব। আপনারা চাইলে গ্লুগান আঠা ব্যবহার করতে পারেন, আর যদি গ্লুগান আঠা না থাকে সেক্ষেত্রে আপনারা সুপার গ্লু আঠা কিন্তু ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে যেটা বলেছিলাম এই যে আটকায় দেবো এখান থেকে, তাহলে জিনিসটা সুন্দরভাবে লেগে যাবে। এটা এটা কিন্তু আর খুলে আসবে না, এই কিন্তু ভয়টা থাকবে না যে এটা আমাদের খুলে যাবে কিনা, এরকম ভয় থাকবে না। এখন আমাদের ব্যাটারি এই সার্কিটের ব্যাটারি যে কানেকশন ছিল বি প্লাস এবং আমাদের সার্কিটের যে বি প্লাস, এই দুইটা আমরা একত্রে করব। মানে দুইটা প্লাস, এই দুইটা প্লাসই আমরা আমাদের যে ব্যাটারির যে প্লাস আছে সেই প্লাসের সাথে আমরা সোল্ডার করে দেব। এখানে আমরা ব্যাটারি বি প্লাসের সাথে দিয়ে দিলাম। আর খেয়াল রাখবেন এই যে মোবাইলে যে সার্কিটগুলো থাকে চার্জিং প্রোটেকশনের জন্য, এই সার্কিটগুলো কখনো ফেলে দিবেন না। হ্যাঁ, ডাইরেক্ট করার দরকার নেই। আর অটোকার চার্জিং সার্কিট লাগানোর কারণে আপনি দিন রাত 24 ঘন্টা যদি চার্জ দেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু নষ্ট হবে না। আর কারেন্টে যদি দেন তাহলে কিন্তু সম্ভাবনা কিন্তু নষ্ট হবে অনেক, 100%। এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন। ঠিক আছে, তো আমরা এটা লাগালাম। এখন আমরা টেস্ট করি, আমরা যেহেতু ব্যাটারিতে চার্জ আছে না কম আছে মনে হয়। তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের লাইটটি জ্বলছে, দেখুন লাইটটি জ্বলছে এবং তার পাশাপাশি এখানে আমাদের রেড কালারের সিগন্যাল হচ্ছে, মানে আমাদের এটা চার্জ হচ্ছে। তো চলুন আমরা গ্লুগান আঠা দিয়ে এটা ফিটিং করে দিই। তো এখানে আমরা ব্যাটারিটা বসাই দিলাম, আর সাইড দিয়ে হালকা গ্লুগান আঠা দিয়ে দেবো তাতে করে যেন না উঠে যায়। হ্যাঁ, আর এখানে সার্কিটটা আরো প্রোটেকশন থেকে গেল, ভালোই হলো জিনিসটা দিয়ে। তো এখন হলো আমাদের এই লাইটটা জ্বলছে না, এই লাইটটা না জ্বলার কারণ কি সেটা আমরা দেখবো যে লাইটটা কেটে গেছে কিনা। হ্যাঁ, এই যে এই লাইটটা আমরা লাইটটা চেক আপ করলাম, শর্ট দেখাচ্ছে, হ্যাঁ জ্বলছে না। তো আমরা মাঝখান দিয়ে একটু কেটে দিই, কাটার পর আমরা দেখি যে আসলে শর্টটা আছে কিনা এখনো।
তারপর আমরা বুঝতে পারবো, তাছাড়া কিন্তু বুঝতে পারছি না। এই যে শর্ট, ঠিক আছে, এই পাশে আমরা একটু চেক আপ করি। লাইট গুলো শর্ট আছে, মানে এই লাইট গুলো নষ্ট আছে, এখানে আমরা অন্য লাইট লাগালে লাগাতে পারি। ঠিক আছে, তো আমরা আপাতত এটার প্রয়োজন নেই, এই লাইটটা লাগবে না, তার টর্চ লাইট হলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো চার্জ হলে এটা উঠে যাবে, সমস্যা নেই। তা আপনাদেরকে একটাই বলবো যে আপনারা যদি এরকম মোবাইলে ব্যাটারি লাগান, অবশ্যই অটোকার চার্জিং সার্কিট অবশ্যই অবশ্যই ইনস্টল করবেন এই জায়গাতে। না করলে কিন্তু আপনাদের ব্যাটারিটা কিন্তু ফুলে যাবে। এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন। আচ্ছা, এখন অনেকজন প্রশ্ন হতে পারে, ভাই এই লাইটের ভিডিও এইভাবে আপনি 6 মিনিট 7 মিনিট দেখাইলেন। তো ভাই আমি আপনাদেরকে বলি যে এই জিনিসগুলো আমাদের বাসা বাড়িতে যারা ছোটখাটো টেকনিশিয়ান, যারা আমরা ছোটখাটো কাজ করি, আমরা কোনো টেকনিশিয়ান না, নিজের কাজগুলো নিজেই বাড়িতে করতে চাই, আমি মনে করি তাদের জন্য এই ভিডিওটা। অনেকে এটা করতে জানেন, আজ থেকে 20 বছর আগে আপনারা এই কাজটা দেখেছেন, 20 বছর আগে এই কাজটা শিখে গেছেন, আপনি শিখেছেন, কিন্তু আরো 10 জন কিন্তু এই কাজটা শিখেনি। তো অতএব তাদের জন্য এটা। আর ইনফরমেশন কি পেলেন, এই 6 মিনিটের ভিডিওতে আপনি সব কাজ জানেন, কিন্তু ইনফরমেশনটা কি পেলেন যে মোবাইলের ব্যাটারি যখন লাগাবেন তখন কারেন্টের চার্জার দিয়ে কখনো চার্জ দিবেন না। আমি তো এটা এখানে লাগালাম, আপনি চাইলে এটা কাটিং করে এখানে লাগাতে পারেন, এখানে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ইচ্ছা মতন আপনি যেখানে ইচ্ছা সেখানে ইনস্টল করতে পারেন। ঠিক আছে, আমার জাস্ট আপনাদেরকে বলার কথা ছিল, বা আমি আপনাদেরকে দেখানোর যে ইয়াটা ছিল সেটাই আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।